শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের জীবনের অন্ধকারের প্রদীপের মতো। তিনি সহজ সরল মায়াময় ভাষায় এমন উপদেশ দিয়েছেন যা আজও আমাদের জীবনকে পথ দেখায়। মা একবার বলেছিলেন, এই সব বিষয়ে মন দিও না। কিন্তু মা কোন বিষয়ে বোঝাতে চেয়েছিলেন? চলুন আজ আমরা সেই গভীর উপদেশটি আলোচনা করব। আজ জানব কোন কোন বিষয়ে মা মন দিতে মানা করেছিলেন। শ্রী শ্রী মা সারদা দেবী সর্বদাই চাইতেন তার সন্তানদের মন যেন ঈশ্বর চিন্তায় থাকে। সংসারে থেকে সংসারের কাজ করো, কিন্তু মনকে যেন ছোটখাটো জাগতিক ঝগড়া ঝামেলায় আটকে না দাও। তিনি বলতেন, অন্যের দোষ দেখো না, কারণ অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমরা নিজেদের মনকে নোংরা করে ফেলি। দোষ যদি খুঁজতেই হয় তবে নিজের ভেতরেই খোঁজো। নিন্দা পরচর্চায় মন দিও না। মা জানতেন মানুষের চরিত্রকে সর্বদা দুর্বল করে তোলে এই নিন্দা ও গুজব। অযথা অন্যের সম্বন্ধে আলোচনা করলে আমাদের ভক্তি আর শান্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। মা বলতেন, টাকা যশ প্রতিপত্তি এইসব লোভে মন দিও না। শ্রী শ্রী মা সারদা দেবী নিজে অত্যন্ত দরিদ্রের থেকেও কখনো অভিযোগ করেননি। তিনি বলতেন, যেটুকু প্রয়োজন সেটুকু ভগবান দেবেনই। অতিরিক্ত লোভ করলে মন অশান্ত হয়ে যায়। এছাড়া তিনি বলেছিলেন, কামনা বাসনা দেহকেন্দ্রিক ভোগ এই সব চিন্তায় মন দিও না। তিনি বলতেন, মানুষ যদি ভগবানকে ভালোবাসে তবে ভেতরে আসক্তি কামনা মোহ একে একে কমে যাবে। মনকে পবিত্র রাখতে হবে। ছোটখাটো সংসারী ঝগড়া মান অভিমান হিংসা এইসব বিষয়ে মন দিও না। গৃহস্থলীর জীবনে সমস্যা আসবেই, কিন্তু তাতে ডুবে থাকলে ভক্তির পথ বন্ধ হয়ে যাবে। মা বলতেন, সংসারে থেকেও মনে ঈশ্বরকে আঁকড়ে ধরো। শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ ছিল খুবই সহজ। মনকে ভগবানের নামের দিকে দাও। তুমি জপ করো, প্রার্থনা করো, মানুষের সেবা করো, তাহলেই মনের সব অশান্তি দূর হবে। বন্ধুরা, আমরা তো প্রতিদিন নানা সমস্যায় জড়িয়ে পড়ি, কিন্তু মা সারদা আমাদের শিখিয়েছেন অপ্রয়োজনীয় ঝগড়া দোষ দৃষ্টি নিন্দা লোভ কামনা এই সব থেকে মন সরিয়ে রাখো, আর মনকে দাও শুধু ঈশ্বর চিন্তা আর সৎকর্মে। তাহলেই জীবনে আসবে শান্তি ও মুক্তি। মায়ের এই অমূল্য উপদেশ আজও আমাদের পথ দেখায়। এই সব বিষয়ে মন দিও না। আসুন আমরা এই সব মায়ের বাণীকে হৃদয়ে ধারণ করি। বন্ধুগণ, আজকের এই ভিডিও যদি আপনাদের মন ছুঁয়ে যায়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যদি মায়ের ভিডিও আপনি প্রথমবার শুনছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।